পূর্বে আমরা কথা বলতেছিলাম লিস্ট নিয়ে। লিস্টের এক ধরনের লিস্ট আমরা করেছিলাম, সেটা ছিল আনঅর্ডার লিস্ট। তারপরে আরও বলেছিলাম অর্ডার লিস্ট আছে, তারপরে আরও বেশ কিছু ধরনের লিস্ট আছে। সেই লিস্টগুলোর মধ্যে আমরা দুই ধরনের লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে যদি আমাদেরকে করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এরকম OL লিখতে হবে। OL এর ভিতরে, OL ট্যাগের ভিতরে আমাকে দিতে হবে হচ্ছে কি যে এলআই। হ্যাঁ, এলআই এর ভিতরে আমি এখন যে আমাদের লিস্টগুলোর নাম দেবো, টপিকসগুলো কি, যে এখানে যে যদি দিই যে HTML, হ্যাঁ HTML, তারপরে হচ্ছে কি দিলাম CSS দেবো, হ্যাঁ CSS, তারপরে দেবো হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, ওকে। তো এই যে দিলাম আমি তিন ধরনের লিস্ট। এটা হচ্ছে কি যে আমাদের লেকচার 11, তো লেকচার 11 সেভ করলাম আমি। তো এই যে জাভা স্ক্রিপ্ট তিন ধরনের লিস্ট করলাম। এখন দেখা যাক আসলে কি ঘটতেছে, এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো একবার ঘুরে আসি ব্রাউজার থেকে, দেখা যাক। তো এই আনঅর্ডার লিস্টে আবার হচ্ছে অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি অ্যাট্রিবিউট ছাড়াই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এটা কি ঘটতেছে। হ্যাঁ, যে এই যে দেখেন আনঅর্ডার, এই ওয়াটার লিস্টে যে 1 HTML, 2 নম্বরে হচ্ছে কি CSS, 3 নম্বরে জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু চলে এসেছে। কিন্তু আমি কিন্তু এখানে কোনো টাইপ দেইনি যে আসলে কি ধরনের হবে। তো এই কি ধরনের হচ্ছে যে অর্ডার হবে, সেটা যে আমাদের ABCD হবে, নাকি হচ্ছে যে রোমান সংখ্যায় 1 2 3 হবে, নাকি হচ্ছে যে ক্যাপিটাল যে লেটার হবে, ক্যাপিটাল ABCD, এই ধরনের। তো এর জন্য হচ্ছে যেটা দিতে হয় সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে, অর্থাৎ এখানে যদি আমি 1 দিই তাহলে ডিফল্টভাবে এটা হচ্ছে 1, এটা দিলেও হচ্ছে যে 1 থাকবে, না দিলেও হচ্ছে কি যে 1 থাকবে। আবার যদি হচ্ছে কি যে আমি যদি এখানে এটা হচ্ছে ডিফল্ট, হ্যাঁ, আপনি যদি কোনো কিছুই না দেন তারপরেও সেটা কি দেখাবে, 1 2 থেকে হচ্ছে যে শুরু করবে। অর্থাৎ এখানে টাইপ অ্যাট্রিবিউট আমি যদি না দিই সেটা কি হয় সেটা তো দেখেছেন। হ্যাঁ, তারপরে এখানে যদি হচ্ছে যে আমি টাইপ অ্যাট্রিবিউট এখানে 1 দিয়েছি, এখানে আমি দেব, তাহলে কি দেখাবে, তাহলে এই যে দেখেন এখন সকলেই দেখতে পাবেন এই যে 1 2 3, এটা কিন্তু কিছুই দেয়নি। হ্যাঁ, এখানে কোনো টাইপ দেয়নি, এখানে টাইপ দিয়েছি আমি 1, যার কারণে 1 2 3, মানে এটাই দুইটা সেম। এটা আপনি কোনো কিছু দিলেও হচ্ছে 1 2 3 দেখাবে, আবার কোনো কিছু না দিলেও হচ্ছে 1 2 3 দেখাবে। আবার যদি দিয়ে দেন তাহলে থেকে শুরু করে তারপরে হচ্ছে যে মানে চলতেই থাকবে। তারপরে হচ্ছে যে এখানে যদি আপনি হচ্ছে যে ক্যাপিটাল দেন, হ্যাঁ ক্যাপিটাল যদি দিয়ে দেন, তাহলে দেখেন টাইপ যদি ক্যাপিটাল দেখা, তাহলে যে তে হচ্ছে কি HTML, B তে CSS, C তে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, এইভাবে দেখাবে। আবার যদি হচ্ছে কি করা হয় যে এইখানে যদি আমি যে এখানে 1 আছে, তো আমি এখানে I দিয়ে দিলাম, মানে রোমান সংখ্যা। হ্যাঁ, এখন হচ্ছে যে রোমান সংখ্যায় দেখাবে। এই যে 1 HTML, 2 নম্বর CSS, 3 নম্বর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। আবার যদি হচ্ছে কি করতে চাই যে বড় হাতের রোমান সংখ্যা যদি আমি দিতে চাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই যে এরকম দেখাবে, যে এই যে 1 2 3, হ্যাঁ দেখাচ্ছে কিন্তু এরকম। তারপরে হচ্ছে যে আমি যদি এখন হচ্ছে যে থেকে শুরু করতে চাই, হ্যাঁ থেকে, তাহলে কি হবে যে এখানে দেখেন এই যে এবার কিন্তু আর এটা কাজ করেনি। হ্যাঁ, আপনাকে অবশ্যই আলফাবেট শুরু থেকে শেষ পর্যন্ত দিতে হবে। ওকে, তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এটা যদি হচ্ছে যে আচ্ছা এই বড়, তো এইটা হচ্ছে কি যে অর্ডার লিস্ট। হ্যাঁ, অর্ডার লিস্টে যদি আপনি করতে চান তাহলে আপনাকে এইভাবে দিতে হবে। তো আরও এক ধরনের তালিকা রয়েছে যেটা বলছে যে আপনার বর্ণনামূলক লিস্ট বলা হয়ে থাকে। হ্যাঁ, সেই বর্ণনামূলক লিস্ট করার জন্য আমাকে ডেসক্রিপশন লিস্ট, যেটা এক কথায়, হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট, সেই ডেসক্রিপশন লিস্ট করতে হলে আমাকে কি করতে হবে, যে প্রথমেই ডেসক্রিপশন লিস্টের জন্য হচ্ছে যে DL ট্যাগ ইউজ করতে হবে। DL ট্যাগ ইউজ করব, সেই DL ট্যাগের ভিতরে আমি হচ্ছে কি যে যেটা দেব যে DT, হ্যাঁ, কোনো হচ্ছে যে তালিকার মধ্যে শব্দ হয়েছে এটা যদি এরকম থাকে, হ্যাঁ DT, আমি এখানে CSS যেটা দিয়েছি, হ্যাঁ যে CSS, আচ্ছা আমি এখানে DT দেব। হ্যাঁ, DT এর ভিতরে যদি আমি HTML দিই, HTML,
তো এই যে HTML দিলাম, এই HTML এর ঠিক নিচে আমাকে DD ডাটার যে ডেফিনিশন যেটা সেটা আমাকে দিতে হবে। হ্যাঁ, ডাটা ডেফিনিশন, ডাটা টাইটেল ওটা ছিল, আর এটা যে ডাটা ডেফিনিশন। তো এই DD এখন দিতে হবে। DD এর ভিতরে যদি দেই HTML ইজ এ কি যে হাইপার টেক্সট, হাইপার টেক্সট হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে আমি ডেসক্রিপশনটা দিচ্ছি, হ্যাঁ, এই ধরনের হচ্ছে কি যে ডেসক্রিপশন লিস্ট করার জন্যই এটা করতে হয়। ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি যদি আরও একটা হচ্ছে কি দিতে চাই এখানে ডিটি, হ্যাঁ, আমি আরও একটা ডিটি আপনাকে দিয়ে দিতেছি, যে ডিটি এসে যে এখানে কি দিলাম জাভাস্ক্রিপ্ট দিই, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিলাম আমি। তো এই জাভাস্ক্রিপ্টে এখানে এখন আমি এর ডেফিনিশনটা দেবো, হ্যাঁ, ডিডি, ওকে। JavaScript is a programming language. Okay, JavaScript is a programming language. এই যে আমি দুইটা লিস্ট এখানে করলাম, এই লিস্টগুলো এবার দেখে আসা যাক। এই যে দেখেন, এই যে এটা এই যে এরকম, হ্যাঁ, HTML লিখেছি, তারপরে সে যে ডেফিনিশনটা যেখানে দিয়েছি এইখানে, এই যে HTML, তারপরে সে যে জাভাস্ক্রিপ্ট, এরকম যদি আমাকে সে যে ডেসক্রিপশনমূলক বর্ণনামূলক যদি হচ্ছে কি তালিকা তৈরি করতে হয়, তাহলে সেখানে আমাকে এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, যে DL, এই যে DL অর্থাৎ হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট, DL, তারপরে DT ডাটা টাইটেল, তারপর হচ্ছে ডাটা ডেফিনিশন। তো ডাটা ডেফিনিশন, ডাটা টাইটেলের পরে ডাটা ডেফিনিশন, তারপরে ডাটা টাইটেল, ডাটা ডেফিনিশন, এইভাবে হচ্ছে কি আমাকে প্রত্যেকটা কাজ করতে হবে, তবেই সেটা কি হবে ডেসক্রিপশনমূলক, তবেই সেটা হবে কি ডেসক্রিপশনমূলক লিস্ট। ওকে, তারপরে যদি হচ্ছে যে লিস্টের হচ্ছে যে নেস্টেড লিস্ট নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এরকমভাবেই আমাকে হচ্ছে যে কাজ করতে হবে। হ্যাঁ, মানে ইউএল আর যদি আনঅর্ডারের ভিতরে আছে যে অর্ডার লিস্টে যদি আমি করতে চাই, তাহলে হচ্ছে যে হ্যাঁ আনঅর্ডারের ভিতরে অর্ডার লিস্ট। আমি এখানে যেটা করব ইউএল, আচ্ছা ইউএল, এই যে ইউএলটা আমি দিলাম, এই ইউএল এর ভিতরে হ্যাঁ আমি এখন হচ্ছে কি দেবো, এলআই। তো এলআই দিয়ে আমি এখানে যদি লিখে দেই যে জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট, ওকে, জাভাস্ক্রিপ্ট, তারপরটা দিচ্ছি আমি কি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আচ্ছা পিএইচপি, তারপরে হচ্ছে যে দিলাম এএসপি, তারপরে হচ্ছে কি আমি দেবো যে এখানে সিএসএস, তারপরেই আমি দিচ্ছি যে এই যে আমি সিএসএসটা দিলাম, হ্যাঁ, এই সিএসএস এরপরে গেছে যে এইচটিএমএলটা আমি দেবো, হ্যাঁ, এইচটিএমএল। এই সিএসএস যেটা আমি দিয়েছি, এই সিএসএস এর ভিতরে আমি চাচ্ছি যে এটার একটা লিস্ট হবে, যেটা হচ্ছে 3 ধরনের সিএসএস, হ্যাঁ, যেটা এখন আমি দেবো যে অর্ডার লিস্ট যদি আমি দিই তাহলেও হয়, সমস্যা নেই কোনো। ওএল, ওকে, অর্ডার লিস্ট দিলাম। এই অর্ডার লিস্টের ভিতরে আমি এখন লিস্টগুলো দিয়ে দেব এখানে ইনলাইন, ইনলাইন, তারপর হচ্ছে কি ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটার্নাল, এই যে 3 ধরনের দিলাম।
তো এবার ঘুরে আসি দেখি ব্রাউজার থেকে কি করছে আসলে। এই যে নেস্টেড, এই যে জাভাস্ক্রিপ্ট দিয়েছি, পিএইচপি দিয়েছি, তারপরে হচ্ছে যে এএসপি দিয়েছি। এবার সিএসএস এর হচ্ছে আরও 3 ধরনের লিস্ট আছে, সেই 3 ধরনের আমি 3 ধরনের সিএসএস আছে, সেই 3 ধরনের এখানে দেখিয়েছি। যে হচ্ছে কি 1 নম্বরে ইনলাইন, 2 নম্বরে ইন্টারনাল, 3 নম্বরে হচ্ছে এক্সটার্নাল, তারপরে সবশেষে আমি দেখিয়েছি এইচটিএমএল। তো এইভাবে হচ্ছে যে লিস্টগুলো হচ্ছে যে করা যায়। হ্যাঁ, তাহলে আমরা কি কি লিস্ট শিখলাম? যে 1 নম্বরে আমরা হচ্ছে যে শিখেছিলাম যেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, তারপরে শিখেছিলাম অর্ডার লিস্ট, এবং তারপরে হচ্ছে যে কি বর্ণনামূলক বা ডেসক্রিপশনমূলক, তারপরে হচ্ছে যে নেস্টেড লিস্ট। হ্যাঁ, তো এই কয়েক ধরনের লিস্ট আমরা শিখলেই হবে। আমাদের এই কয়েক ধরনের লিস্ট আছে, আমার জানা মতো এই কয়েকটি আমি জানি। তো এই লিস্টগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন প্রজেক্ট করবো তখন আমাদের বিভিন্ন কাজে এগুলো চলে আসবে। আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন আর ভালো থাকবেন সবাই।